শুভ দুপুর বন্ধুরা। আজ আমি আপনাদের কাছে মেটে আলু ধনেপাতা টমেটো দিয়ে তরকারি করে দেখাবো। সেই জন্য মেটে আলুটাকে আমি একটু জলে ভাপিয়ে নেব, গরম জলে ভাপিয়ে নেব। ভাপানো বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে নেব, তাহলে আলুগুলোর মধ্যে নুন ঢুকবে। বন্ধুরা, মেটে আলুগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব, কেননা এই মেটে আলুটা খুব পিচ্ছিল হয়, সেই জন্য জলে ভালো করে ঠান্ডা জলে আপনারা ধুয়ে নেবেন। আমি আলুগুলো ভাপানো হয়ে গেছে। ভাপানোর পর আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে এক এক করে সব মশলাপাতিগুলো দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা হয়ে আসলে তেলটা হয়ে গেছে। এবার আমি জিরে ফোড়ন তেজপাতা দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে একটা তেজপাতা দিলাম। এই মেটে আলুর তরকারিতে তেলটা বেশি লাগে না। এবার আমি সব মশলা পেস্ট করে রেখেছি, জিরে, ধনে, হলুদ আর আদা, কাঁচা লঙ্কা পেস্ট করা একসাথে করে নাড়াচাড়া করবো। মশলাটা ভেজে আসলে আমি মেটে আলুটা দেবো। আগে মশলাটা হয়ে এসেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা নাড়াচাড়া করে মেটে আলু দেবো। টমেটোটা দিয়ে এবার একটু নুন দিয়ে দেবো, টমেটোটা যাতে তাড়াতাড়ি ভেজে যায়। এই মেটে আলু রান্নাটায় শুকনো লঙ্কা লাগে না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে ভালো হয়, তাই আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম না। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে নুনটা দেবো। নুনটা দিয়ে আমি সিদ্ধ করেছি, ভাপিয়ে নিয়েছি। সেজন্য নুনটা আমি বেশি এখন দেবো না, পরে দেখে স্বাদ মতো নুন যদি লাগে তখন আমি নুনটা দিয়ে নেব। এইভাবে আমি ভালো করে সাদা আলু আর মেটে আলুটাকে ভালো করে কষাবো। কষানোর পরে আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে আমার মেটে আলু তরকারিটা আমার ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখো আমার মশলার সাথে সবজিটা কীভাবে মিশে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে সিদ্ধ হবে, তারপরে ঢেকে হয়ে গেলে নামিয়ে আবার ঢেকে দিলাম। হয়ে গেছে আমার মেটে আলুর তরকারি। এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে
তোমাদের দেখাবো। মিষ্টিটা আমি স্লিপ করে গেছিলাম, একটু স্বাদ মতো মিষ্টি চিনি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে দিলাম, নামিয়ে নিয়ে পাত্রে ভালো করে ভেজে রাখলাম। হয়ে গেছে আমার মেটে আলুর তরকারি।